হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ রবিবার, গঙ্গা জল আনতে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হয়নি, তাই বেরিয়ে পড়লাম হচ্ছে সিনেমা দেখতে। তো কথা ছিল হচ্ছে গঙ্গা জল আনার সময় সিনেমা দেখে বাড়ি ফিরবো, কিন্তু আমার অতটাও ইচ্ছা ছিল না এই সিনেমাটা দেখার জন্য। মানে যেহেতু দেখা হয়ে গেছে আমার, আর মোটামুটি লেগেছে, কিন্তু আমার বরের খুব ইচ্ছা ছিল যে মানে সিনেমা হলে গিয়ে এই সাইয়ারের সিনেমাটা দেখবে। তো ওই জন্য গঙ্গাজল তো আনতে যাওয়া হয়নি, তাই চলে গেলাম সিনেমা দেখতে। তো যেহেতু এটা হঠাৎ করেই আর কি সব প্ল্যানিংটা হয়েছে, তাই খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি। আর কি হেয়ার স্টাইল করবো সেটাই আমি বুঝতে পারছিলাম না। নর্মালি আমি চুল খুলে মানে বেরোই না, কিন্তু একদমই সময় পাইনি আমি কোনো রকম হেয়ার স্টাইল করার। চুল খুলে বেরোলে কি হয়, এই যে এত ধুলো রাস্তায় থাকে আর বাইকের এই হাওয়াতে চুলের না অনেক বাজে এফেক্ট পড়ে। তো ওই জন্য আর কি চুল আমি খুলে বেরোই না, ঠিকঠাক করে একটু বেঁধেই বেরোতে আমি ভালোবাসি। ছেলে হওয়ার আগে এরকম আমরা অনেক সিনেমা দেখতে যেতাম, খেতে যেতাম রেস্টুরেন্টে, কিন্তু ছেলে হওয়ার পরে এখন হঠাৎ করেই কিছু হঠাৎ প্ল্যানিং হয় না। তো এই যে এতদিন পরে হলো, সেটা না খুব ভালো লাগে জানো তো। হঠাৎ হঠাৎ করে যে এইসব প্ল্যানিংগুলো না আমার খুব ভালো লাগে স্পেশালি। তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি দেখো ব্যানার্জি হাটের উৎপল দত্ত মঞ্চে। তোমরা এখানে কারা কারা এসেছো সিনেমা দেখতে এর আগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই প্রথমবার এলাম। তো এটা আগে মঞ্চ ছিল, মানে থিয়েটার ছিল, এখন তো এটা সিনেমা হল হয়েছে। ওখানে পৌঁছে দেখো টিকিট কাটতে গেছে আমার হাজব্যান্ড। তো টিকিটটা কেটেই তারপরে ভেতরে আর কি ঢুকবো। তো চলো, এই যে ঢুকে পড়লাম। সিনেমা হলটা বেশ সুন্দর, বড়সড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো ফার্স্ট টাইম গেছি, আমার ফার্স্ট টাইম গিয়ে কিন্তু খুব ভালো লেগেছে। তো চলো এবার ভেতরে ঢুকি। তো আমরা যাচ্ছি এখন দুতলায়, মানে সেকেন্ড ফ্লোর। তো চলো যাওয়া যাক। সিঁড়ি দিয়ে ওঠার পর বাঁদিকে আছে ওয়াশরুম। আর তোমরা কিন্তু এখানে চিপস কোল্ড ড্রিঙ্ক সব নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এখান থেকেই কিনতে হবে এরম কোনো বাধ্যতামূলক নেই। এই যে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। চলো এবার ভেতরে ঢোকা যাক। তো ভেতরে ঢুকে দেখো দুদিক দিয়েই কিন্তু যাওয়ার রাস্তা, যে এদিক দিয়ে আর এদিক দিয়ে, দুদিক দিয়েই কিন্তু যাওয়ার রাস্তা আছে। তো সিনেমা হলটা ঠিক এরকম, ভালোই সুন্দর। তোমরা কিন্তু যারা যাওনি বা যাবে ভাবছো, তো তোমরা কিন্তু যেতে পারো, তোমাদের ভালো লাগবে। তো এখানে এসে দেখো আমরা সিট দেখছিলাম, কিন্তু ওখানে যে আর কি গাইডের যে আঙ্কেলগুলো ছিলেন, তারা এসে বললেন যে যেখানে খুশি বসে পড়ো, কোনো অসুবিধা নেই, যেখানে খুশি বসো, কোনো অসুবিধা নেই, কারণ ফাঁকা ফাঁকা তো। তো ওই জন্য যে যেখানে যেটা ভালো লাগছে যে জায়গাটা, সেখানে বসে পড়লেই হবে। তো সেই রকম কথা অনুযায়ী আর কি আমরা একটা ঠিকঠাক জায়গায় বসে পড়েছি, এতে খুব ভালোভাবে আর কি দেখা যায় সিনেমাটা। তোমরা হচ্ছে দেখে বুঝতেই পারছো ফাঁকা ফাঁকা, অত ভিড় নেই, তাই যেখানে খুশি বসে পড়তে পারা যাবে আর কি, কোনো অসুবিধা নেই। তবে যখন একটা ভিড় হবে তখন কিন্তু আমি বলতে পারছি না, ঠিক আছে, তখন কিন্তু সিট নাম্বার অনুযায়ী বসতে হবে। তো এই যে এখানে বসে পড়েছি দেখো, ফাঁকা একদমই। তো টিকিটেরও কোনো প্রবলেম হয়নি, তোমরা চলে এসে এখানে টিকিট কেটে ইজিলিভাবেই তোমরা সিনেমাটা দেখতে পারবে। তো আমার ছেলের এটা ফার্স্ট টাইম সিনেমা হলে আসা। তো ভেবেছিলাম ওকে নিয়ে আসবো না, কিন্তু ওকে ছেড়ে রেখেও এখন কোথাও যেতে ইচ্ছা করে না। ও তো সিনেমা হলে গিয়ে অনেক মজা করছিল, সিটটা যেহেতু ফোল্ড হয়ে যাচ্ছিল তাই খালি নামছিল উঠছিল, পপকর্ন খাচ্ছিল, আরও যা যা খাবার ওর বাবা নিয়েছিল ওই সবগুলো খাচ্ছিল। তাই ও সিনেমার মানে দেখার কোনো ইন্টারেস্টও ছিল না, ওখানে বেশ খেলা করছিল। তো যাই হোক দেখো সিনেমাটা স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কারা কারা সিনেমাটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার লেগেছে মোটামুটি ভালো, মানে কাঁদবো কাঁদবো, মানে সবাই যেরকম কাঁদছিল না, ঠিক ওই রকম কাঁদবো ভেবেছিলাম যে কাঁদবো, কিন্তু সেটা এরকম হয়নি। মানে হয়তো একটু দুঃখ হয়েছে, কিন্তু চোখ দিয়ে জল বের হওয়ার মতো নয়। তো সিনেমাটা দেখো শেষ হয়ে যেতে এই যে এবার হচ্ছে বাড়ি ফিরবো। তো এই যে দেখো দিনের বেলায় ঢুকেছিলাম, আর তখন রাত প্রায় 8:10-15 এরকম বাজে।
যেহেতু দুপুরবেলাতে গেছি সিনেমা দেখতে আমার ছেলের ঘুমানোর টাইমে, তো ওই জন্য ও না সিনেমা দেখতে দেখতে মানে সিনেমা হলেই আর কি ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমটা ঠিকঠাক হয়ও নি, যাই হোক যতটা ঘুমিয়েছে। এবার বাড়ি গিয়ে ডিনার টিনার করে তারপর আবার ঘুমাবে। তো চলো, এই যে এবার হচ্ছে বাড়ির পথে। তো এই রাস্তাটা তোমরা কি চিনতে পারছো কোথায়? এটা হচ্ছে সেখানে যেখানে ঠাকুর আর কি বানানো হয়, যে জায়গাটা আর কি ব্যানার্জি হাটের আগে আর কি। আই থিঙ্ক, আমি এক্স্যাক্টলি এই জায়গাটার নামটা বলতে পারবো না। তো তোমাদের জায়গাটাই ভালো করে দেখাতে পারবো, তোমরা চিনতে পারবে। যেখানে হচ্ছে যে ঠাকুর বানানো হয় আর কি, দুর্গা ঠাকুর বানানো চলছে, আর কদিন পরেই তো পুজো। তো চিনতে পেরেছো কোন জায়গাটা? তো তোমরা যারা চেনো না তারা কিন্তু এই জায়গাটা রাস্তাটা দেখলেই বুঝতে পারবে, এখান থেকে জাস্ট একটুখানি বাঁদিকেই পড়বে। তো চলো এবার হচ্ছে বাড়ির পথে যাওয়া যাক। কাল স্কুল আছে, তাই কয়েকটা জিনিস কেনার ছিল, এগুলো সব কিনে নিলাম। বাঁশতলা টার্নিং মোড়ের একটা বাড়ির পরেই আমাদের বাড়ি। এই যে দেখো, বাড়ি এসে গেছি। তো আজকের ইভিনিংটা কিন্তু খুব 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 ভালো কেটেছে। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। এখনের মতো বাই।